নমস্কার। আজকের গল্পটি নিছক মজার, নিছক আনন্দ। একটা ছোট্ট দুটো বাচ্চার গল্প, হাবলু আর ডাবলুকে নিয়ে। মজা হিসাবেই কিন্তু নেবেন গল্পটা। তো জমিদার মশাই দুজনেই একটা ছোট্ট গ্রামে থাকে। সেই গ্রামের যিনি জমিদার ছিলেন তিনি মারা গেছেন। এখন স্বাভাবিকভাবেই জমিদারি সেইভাবে নেই, তবুও জমিদারের যে ছেলে সেই এখন জমিদার, এটাই ধরে নিতে হবে। তো সে বিদেশে থাকে, গ্রামে থাকে না, কিন্তু বছরে একবার সে ঘুরতে আসে গ্রামে এবং বেশ কিছুদিন কাটিয়ে যায় এবং তার বেশ ভালোও লাগে কয়েকদিন কাটিয়ে যেতে এখানে। প্রতি বছরে একবার করে সে আসে। তো এই বছরে শীতের প্রথমেই চলে এসেছে সেই জমিদারের ছেলে গ্রামে ঘুরতে। এসে বেশ কয়েকদিন এখানকার সৌন্দর্য, এখানের সব কিছু তার ভীষণ ভালো লেগেছে। তার একটা সাকরেত আছে যে পুরো জমিদার বাড়ি এবং জমিদারের অন্যান্য কিছু সব কিছু দেখাশোনা করে। তার নাম হলো রাজু। সে সবসময় ওই এখনকার যে জমিদার, ছোট জমিদার আর কি, তার পাশাপাশিই থাকে এবং তাকে সব গ্রামের সব কিছু সম্পর্কে অবগত করায়। তো একদিন হঠাৎ করে এই জমিদারের মনে হলো যে শীতের প্রথম শুরু, তো আমি তো এখানে থাকি না, আর গ্রামটা খুব ছোট, লোকজনও খুব অল্প, তো একটা পিকনিক করা যাক না। একটা পিকনিক করা গেলে কেমন হয়? সমস্ত খরচা আমি দেব, কিন্তু গ্রামের সব মানুষরা আনন্দ করে আসবে, খাওয়া দাওয়া করবে এবং সবাই একত্রিত হবে। সাধারণত গ্রামে আনন্দ অনুষ্ঠান খুব একটা হয় না, এরকম বড় ধরনের তো হয়ই না। তো ঠিক করলো সেরকম একটা কিছু করবে। সে রাজুকে ডেকে পাঠালো। রাজুকে ডেকে পাঠিয়ে বলল, রাজু, আমি এরকম একটা কিছু ভাবনা চিন্তা করেছি, কেমন হবে বলো তো? সকলে একত্রিত হবে, সারা দিন ধরে খাওয়া দাওয়া হবে এবং সমস্ত খরচা কিন্তু আমি দেব। তখন রাজু বলল, এটা তো খুব ভালো প্রস্তাব, খুব ভালো কথা, ভালো। তো কবে কি করছেন, ভেবেছেন কিছু? তো জমিদার বলল, হ্যাঁ, একটা রবিবার থেকে করব, যাতে কারো কোনো অসুবিধা না হয়। যে এখনকার যে ছেলেমেয়েরা হয়তো কেউ কেউ বাইরে কাজ করতে যায় বা হয়তো কিছু করে, কারো যেন কোনো অসুবিধা না হয়, প্রত্যেকে যেন যোগ দিতে পারে তা এই পিকনিকে, তাই আমি রবিবার দেখেই করব। রাজু বলল, ঠিক আছে, খুব ভালো কথা, আপনার ইচ্ছা হয়েছে, করতেই পারেন। এবং মশাই বলল, সব আয়োজন কিন্তু তোমাকে করতে হবে, বুঝতেই তো পারছো এত বড় একটা আয়োজন। রাজু বলল, ঠিক আছে, ও সব হয়ে যাবে। এবার জমিদার মশাই বলল, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে এসো, ঠিক আছে, যেন তারা প্রত্যেকেই আসে। এবং রাজু তখন বলল, আচ্ছা, কি কি মেনু হবে একটু শুনি। তখন রাজুকে জমিদার মশাই বলল, ভাত, ডাল, বড় বড় বেগুন ভাজা, আর ঝুড়ো আলু ভাজা, আর খাসির মাংস, আর পেট ভরে মিষ্টি। রাজু বলল, তো ভীষণ ভালো খাবার, রাজকীয় খাবার দাবার, খাসির মাংস আর মিষ্টি পেট ভরে। তখন জমিদার বলল, হ্যাঁ হ্যাঁ, কত আর লোক, এই অল্প লোক, এই অল্প লোককে আমি খাওয়াতে পারবো না? পারবো, আমি পেট ভরেই সকলকে খাওয়াবো। তো রাজু বলল, ঠিক আছে, আয়োজন তাহলে শুরু করা যাক। রাজু বাড়িতে বাড়িতে গিয়ে সকলকে নিমন্ত্রণ করে আসলো। সেই গ্রামেই ছিল হাবলু আর ডাবলু নামে দুই ছেলে। তারা 10-12 বছর বয়স আর কি, কিন্তু তাদের খাওয়ার প্রশংসা গ্রামের মধ্যে একদম ছড়িয়ে গিয়েছিল। তারা খেতে এত ভালোবাসে এবং এত পরিমাণে খায় যে কেউ তাদেরকে নিমন্ত্রণ করার সাহস দেখায় না গ্রামের মধ্যে, এমনকি গ্রামের বাইরেও কেউ তাদেরকে নিমন্ত্রণ করার সাহস দেখায় না। ছেলে দুটি খুবই সহজ সরল, হ্যাঁ, এবং খুব অমায়িক ছেলে, কিন্তু ওই যে তাদের একটাই হলো, তারা খুব সহজ সরল মনে খেতে বসলে ভুলেই যায় যে আগে পিছে কি আছে। তারা খেতেই থাকে, খেতেই থাকে। এবং সাধারণত যে অনুষ্ঠান বাড়িতেই তারা প্রথম প্রথম গেছে, সব অনুষ্ঠান বাড়ির খাবার তারা একাই খেয়ে ফেলেছে। তারা দুজনে খেতে এতই ভালোবাসে। তো তার মা কি আর করবে, দিন রাত হাবলু আর ডাবলুর মা রান্নাতেই ব্যস্ত থাকে। সকালবেলা হলেই ঝুড়ি ঝুড়ি লুচি, আলুর দম, বেগুন ভাজা করে, আবার দুপুরবেলা যথারীতি ভাত তরকারি সব রান্না করে, আবার বিকাল হলে রান্না করে। সে সারাদিন রান্নাই করতে থাকে। কি আর করবে, মা তো ছেলেদেরকে তো আর ফেলে দিতে পারে না। অন্যেরা না হয় ভয়ে নিমন্ত্রণ নাই করলো, কিন্তু মাকে তো তার ছেলের খাবার তৈরি করে দিতেই হবে। যাই হোক, এইভাবে চলছিল। আর হাবলু ডাবলু খুব সহজ মনের, তারা এইসব কিছু মনেই করে না, কিন্তু কোনো নিমন্ত্রণ পেলে ভীষণ খুশি হয়, একদম কবজি ডুবিয়ে খাবে আর কি। রাজুকে এবার একদিন জিজ্ঞাসা করলো,
জমিদার মশাই যে কি সকলকে নিমন্ত্রণ করা হয়েছে তো? রাজু তখন বলল, হ্যাঁ হ্যাঁ, সকলকে নিমন্ত্রণ করেছি, শুধুমাত্র একটা বাড়িতে বলিনি। তখন জমিদার বলল, কেন একটা বাড়িতেই বা বলনি কেন, কি সমস্যা? তখন রাজু বলল, হাবলু আর ডাবলু নামক আমাদের গ্রামে দুটি ছেলে আছে, একই বাড়িতে থাকে, তাদেরকে নিমন্ত্রণ করা সহজ কথা নয়, আপনার সমস্ত খাবার কিন্তু ওরা খেয়ে নেবে, তাই মোটেই তাদেরকে নিমন্ত্রণ করা যাবে না। তখন জমিদার বলল, এ কি কথা, আমার গ্রামের সমস্ত মানুষ খাবে আর দুটো বাচ্চা ছেলে খাবে না? তা হয় না, বলো কি এমন তারা খাবে যে আমার অসুবিধা হবে? তখন রাজু বলল, যত খাসির মাংস আপনি রান্না করবেন সব তাদের কাছে গিয়ে কম পড়ে যাবে, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, গ্রামের মানুষকে খাওয়াতে পারবেন না, সবার খাবার কম পড়ে যাবে, তাই আপনি এ কাজ করবেন না। জমিদার মশাই শুনবে না, বলল, আচ্ছা দুটো বাচ্চা ছেলে তারা কি খাবে, কত খাবে, খেতে ভালোবাসে তো, তারা না হয় একটা খাসি খাবে, আচ্ছা ঠিক আছে তুমি বলছো বেশি খাবে তো ঠিক আছে, আমি এক্সট্রা করে দুটো খাসি করব। রাজু বলল, হবে না। বলছে, তুমি কি পাগল হয়েছো, দুটো বাচ্চা দুটো খাসি, আচ্ছা ঠিক আছে আমি 3টে খাসি তাদের জন্য এক্সট্রা করে করব, 3টে খাসি তাদের জন্য এক্সট্রা, এবং মিষ্টিও তাদের জন্য 500 পিস এক্সট্রা আসবে, এবার তো হবে। রাজু কিন্তু বারবার করে বারণ করলো জমিদার মশাইকে, দেখুন ওদেরকে নিমন্ত্রণ করবেন না, কেউ গ্রামের ওদেরকে নিমন্ত্রণ করে না, আত্মীয় স্বজন গ্রামের বাইরে সকলে ওদেরকে ভয় পায়, কেন ওরা যদি একবার খেতে বসে সমস্ত অনুষ্ঠান বাড়ির খাবার কিন্তু খেয়ে নেবে। জমিদার মশাই শুনবে না, বলল, না রাজু, তুমি নিজে গিয়ে আমার তরফ থেকে হাবলু ডাবলুকে নিমন্ত্রণ করে আসবে এবং আমাদের বাড়ির সকলকে নিমন্ত্রণ করে আসবে। ভালো কথা, রাজু কি আর করবে, সে কর্মচারী, সে তখন গিয়ে হাবলু ডাবলুর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসলো। তার মা ছিল, তার মাকে বলে আসলো, বৌদি এই দিনকে পিকনিক, নিশ্চয়ই শুনেছেন গ্রামের সকলের নিমন্ত্রণ হয়ে গেছে, আপনাদেরও নিমন্ত্রণ, জমিদার মশাই নিজে বলেছেন আপনাদেরকে স্পেশাল করে নিমন্ত্রণ করতে, আর হাবলু ডাবলুকে সকাল সকাল পাঠিয়ে দেবেন, জমিদার মশাই নিজে দাঁড়িয়ে থেকে ওদেরকে খাওয়াবে বলেছে। হাবলু ডাবলু তো শুনে খুব আনন্দ পেয়েছে, নিমন্ত্রণ পিকনিক হবে আর কি, আর খাসির মাংস মিষ্টি শুনে তো তারা একদম আনন্দে আত্মহারা। রাজু নিমন্ত্রণ করে চলে গেছে। এদিকে হাবলু ডাবলুর এই আনন্দ দেখে তার মা বলল, দেখো সেদিনকে আমি সকাল সকাল রান্না করে দেবো, পেট ভরে খেয়ে যেও, ওখানে গিয়ে অল্প করে খেও, ওখানে গিয়ে এমন কিছু করো না যাতে জমিদার মশাই অপরিস্থিতিতে পড়ে। হাবলু ডাবলু বলল, সে আবার কি কথা, কেন বাড়ি থেকে খেয়ে যাব, জমিদার মশাই যে নিমন্ত্রণ করে পাঠিয়েছে আমাদেরকে পিকনিকের জন্য এবং বিশেষ করে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা খালি পেটেই যাব আর ওখানে গিয়েই খাবো, সে তো কোনো কথা শুনবে না। তার মা অনেক বোঝাবার চেষ্টা করলো, তারা শুনবে না। পিকনিকের দিন তারা সকাল সকাল পোশাক পরে চলে গেল সেই পিকনিকের দিন। পিকনিকের বিশাল আয়োজন, ভোর থেকে রান্নাবান্না চলছে, ঠাকুর মশাইরা রান্না করছে, গ্রামের এত লোক খাবে। হাবলু ডাবলু টাইমে চলে গেছে, তাদেরকে জমিদার মশাই জিজ্ঞাসা করলো রাঁধুনিদেরকে যে তোমাদের কি রান্না কমপ্লিট? রাঁধুনিরা যখন বলল হ্যাঁ তাদের রান্না কমপ্লিট, তখন বলল ঠিক আছে, তাহলে এদেরকে আগে প্রথমে, তোমাদের নিশ্চয়ই সকলের জন্য লুচি তরকারি আলুর দম হয়েছে, মিষ্টি হয়েছে, এদেরকে প্রথমে খেতে দাও কিছু। তো কয়েক ঝুড়ি করে দিয়েছে হাবলু ডাবলু, এবং কিছুটা পেট নিজেরা ভাইয়ে ভাইয়ে কথা বলছে, কিছুটা হালকা করে পেটটা রাখতে হবে, কয়েক ঝুড়ি তো খেয়েই ফেলেছে বেগুন ভাজা সমেত, তবুও কিছুটা হালকা রাখতে হবে যাতে দুপুরে খাসির মাংস আর মিষ্টিটা খুব ভালো করে খাওয়া যায়। ভালো কথা, জমিদার মশাই তখন অতটা খেয়াল করেনি, খুব ব্যস্ত ছিলেন, এত লোকের আয়োজন হচ্ছে, এদিক থেকে ওপ্রান্ত ছোটাছুটি করছেন, তিনি দেখছেন নিজে সব কিছু। এরপরে আসলো দুপুরবেলা সব রান্না কমপ্লিট। এরপরে জমিদার মশাইকে যখন জানানো হলো যে সব রান্না হয়ে গেছে একদম, তখন জমিদার মশাই বলল, ঠিক আছে আমার সামনে একটা টেবিল নিয়ে এসো আর দুটো চেয়ার, আমি হাবলু ডাবলুকে সামনে বসিয়ে খাওয়াবো, দেখি এবার আমার সব কাজ শেষ, আমি দেখবো রাজু যে বলেছিল ওই দুজনকে কেউ খাওয়াতে পারে না, আমি খাওয়াবো, আমি ওদেরকে স্পেশাল করে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি। হাবলু ডাবলু তো আনন্দে একদম মত্ত হয়ে চলে এসেছে, বসে পড়েছে। জমিদার মশাই যারা পরিবেশন করছিল তাদেরকে বলল, দাও ওদেরকে খাবার দাও। তারা ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, তরকারি এক এক করে সব নিয়ে এলো। হাবলু ডাবলু সব খেয়ে ফেললো। এরপরে তারা এনেই চলেছে, হাবলু ডাবলু খেয়েই চলেছে। এরপরে হাবলু ডাবলু বলল, আচ্ছা শুধু তরকারি ভাত দিচ্ছ কেন, মাংসটা নিয়ে এসো। জমিদার বলল, ঠিকই তো, যাও মাংস নিয়ে এসো। মাংস এলো বালতি করে। হাবলু ডাবলু বলল, হাতায় করে দিচ্ছ কেন দাদা, হাতায় করে দিলে তোমাদের হাত ব্যথা হবে আর আমাদেরও খেতে দেরি হবে, তোমরা এক কাজ করো, বালতিগুলোকে রেখে যাও আর অন্য বালতি নিয়ে এসো। সবাই একটু অবাক হলো, কিন্তু প্রথমবার তো অতটা ঠিক বুঝতে পারেনি।
হাবলু ডাবলুকে পুরো একদম বালতি শুদ্ধ পাতে ঢেলে দেওয়া হলো মাংস। হাবলু ডাবলু একদম সেকেন্ডের মধ্যে যেন শেষ করে ফেললো। তারা আনতে গিয়ে আবার নিয়ে আসার আগেই তাদের খাওয়া শেষ। এরপরে তারা এইভাবে মাংস বালতি করে আনতেই থাকছে, ভাত ডাল আনতেই থাকছে, আর হাবলু ডাবলু খেয়ে একদম সব কমপ্লিট করে ফেলছে। এক সময় অবস্থা এমন দিকে গেল যে জমিদার মশাইয়েরও চক্ষু চড়ক গাছ। রাজুর দিকে তাকিয়ে আছে। রাজু খবর পেয়ে ছুটে এসেছে যে হাবলু ডাবলুকে খেতে বসিয়েছে জমিদার মশাই এবং নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছেন। জমিদার মশাইয়ের কাছে রাজু এসে বললেন, দেখলেন তো জমিদার মশাই, আমি কেন ওদেরকে নিমন্ত্রণ করিনি? এবার বুঝতে পারছেন, এবার তো মাংসে টান পড়বে, গ্রামের এত মানুষ এসে খাবে কি, মাংস পাবে না তো আর। তখন জমিদার মশাই তো অপরিস্থিতিতে পড়ে গেছে, তবুও বলছে, না না, এটা কি করে হয়, দুটো বাচ্চা ছেলে খাচ্ছে, আমি ওদেরকে তুলে দেব? না না না, তুমি দাও আর জোগাড় করো, আর যদি কাছাকাছি কোথাও মাংস পাওয়া যায় জোগাড় করো, তাড়াতাড়ি করে রান্না করো। রাঁধুনি, তুমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দাও। রাঁধুনি বললো, মাংস পাবো কোথায়? এত তাড়াতাড়ি করে খাসি পেতে হবে, তাকে কাটতে হবে, এত তাড়াতাড়ি তো হবে না। এমন সময় এই খবর পৌঁছে গেল হাবলু ডাবলু মায়ের কাছে। হাবলু ডাবলুর মা ছুটে এসে তার ছেলেদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কি হলো, তোমাদেরকে কি বলেছিলাম? চলো বলছি, অনেক হয়েছে, এবার এখানেই ক্ষান্ত দাও, চলো এবার তোমরা আমার সঙ্গে বাড়ি চলো। হাবলু ডাবলু বলছে, কেন? জমিদার মশাই যে বললেন আমাদেরকে নিজে হবেন, আমরা পুরোটাই খেয়ে যাব। কিন্তু হাবলু ডাবলুর মা তো বুঝতে পারছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তখন তিনি একটু রাগ করেই ছেলেদের দু ছেলের কান ধরে তুলে বললেন, জমিদার মশাইয়ের কাছে গিয়ে বললেন, ক্ষমা করবেন, কিছু মনে করবেন না, ওরা একটু বেশি খায়, তাই ওদেরকে নিমন্ত্রণ করতে সবাই ভয় পায়। যাই হোক, আপনি নিমন্ত্রণ করেছেন এবং ওদেরকে যে এত ভালোবেসে খাইয়েছেন তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আপনার কাছে। ওরা আজকের মতন আমি ওদেরকে নিয়ে যাচ্ছি বলে দুই ছেলেকে ধরে সে নিয়ে চলে গেল। যা মাংস ছিল একটু কম পড়লো, কিন্তু খুব একটা কম পড়েনি। অন্য মাংস দিয়ে কোনো রকমে গ্রামের অন্যান্য মানুষদেরকে খাওয়ানো গেল। তাহলে দেখলেন তো দুটো ছোট্ট শিশু কিভাবে মনের আনন্দে, তাদের মধ্যে তো কোনো এইসব জটিলতা কুট কাচালি এইসব কিছুই নেই, তারা সরল মনে খেতে ভালোবাসে, ভোজন রসিক আর কি। তো জমিদার মশাইকে কিন্তু বিপদে ফেলে দিয়েছিল। জমিদার মশাই ভাবতেই পারেনি এমনও কিছু হতে পারে। হ্যাঁ, রাজুকে তাই বলল, ঠিকই বলেছিলে রাজু, কিন্তু দুটো ছেলেকে খাইয়ে খুব আনন্দ পেলাম। হতে পারে একটু বিপদে পড়েছি, কিন্তু আনন্দ তো পেলাম। দুটো ছেলে কি আনন্দ করে খেলো বলো তো, কত মজা করে খেলো। কিন্তু দুঃখের বিষয় যে তাদেরকে পেট ভরে শেষ পর্যন্ত খাওয়াতে পারলাম না। ঠিক আছে, আমার মনে থাকবে এই কথা। পরের বার যখন আমি আবার গ্রামে আসব, তখন হাবলু ডাবলুকে আলাদা করে নিমন্ত্রণ করে আমি ওদেরকে পেট ভরে খাওয়াবো। তাই আজকের এই মজার গল্পটা এখানেই শেষ করলাম। নমস্কার।